ভালো লাগার কথাই বলেছিস। সাফা তুমি অভিনয়ে যেমন অনেক এক্সপেরিমেন্ট করছো বা অভিনয়টাকে তুমি খুব প্যাশনেটলি নাও এতটুকু মনে হয়। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় মডেলিং বা এই জায়গাগুলোতে তো আমরা সবসময় দেখি বিজ্ঞাপন হোক ওয়েল বিলবোর্ডের ব্যাপারটা আলাদা করে বলতেই হয় এর মধ্যে তোমার একটা শিরোনাম ছিল যে হ্যাঁ। ছোটবেলায় যখন মিডিয়ার ধারে কাছেও ছিল না হুম। তখন মনে হতো যে আমার যদি এরকম বিলবোর্ডের ছবি থাকতো। প্রথম যখন বিলবোর্ড স্বপ্নটা সত্যি হলো ওই দিনটা কেমন ছিল মনে আছে তোমার? It was wonderful. It was wonderful. ইভেন আমি আমার বিলবোর্ডের নিচে যেয়ে দাঁড়িয়েছিলাম এবং কোন অনেকক্ষণ কাজটা ছিল দেখছিলাম। সেটা? সেটা ছিল হচ্ছে এয়ারটেলের বিলবোর্ড ছিল ফার্স্টে আচ্ছা। আমার। বিকজ আমার at 18 থেকে যাত্রাটা শুরু হয়। হুম, দেন হুম। আফটার দ্যাট আমি অনেক লং টাইম এয়ারটেলে কাজ করি। সো তখন এয়ারটেল আমার ফার্স্ট বিলবোর্ড হয়। অ্যান্ড আই ওয়াজ লাইক নিচে দাঁড়িয়েছিলাম যে এটা আমি ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় বলতাম। ফাইনালি ইটস হ্যাপেনিং। তো ওই খুশিটা আসলে আমি আসলে বলে বোঝাতে পারব না। ওটা একটা স্বপ্ন সত্যি ম্যাজিক্যাল হবার মোমেন্ট ছিল। ইয়া। চাওয়া একটা জিনিস চাওয়া এবং হ্যাঁ। সেটা সত্যি হওয়া। ইউ আর মানে ব্লেসড। চাওয়াটা ইটস নট লাইক যে আমি চাই। হুম। ইটস লাইক আই উইশ। জাস্ট হ্যাঁ। একটা মনে হয় তো এটা আন্ডারস্ট্যান্ড। যে কখনো এভাবে হতে পারে বা হবে এটা আমি কখনো ভাবিনি। ওয়েল দেয়ার ইজ আ লট টু ডু অ্যান্ড আ লং ওয়ে টু গো তোমার জন্য যেটা বলছিলাম আসলে যে অন্যান্য কাজগুলোর কথা তুমি দারুণ কন্টেন্ট বানাও কিন্তু আমি পার্সোনালি সেটা বলতে চাই তুমি খুব সুন্দর সুন্দর করে কন্টেন্ট গুলো বানাও যেটাই বানাও খুব গুছিয়ে বানাও দারুণ নাচ করো যেমন তোমার একটা দুটো কন্টেন্ট দেখেছি খুব সুন্দর করে নাচ করেছো ছোটবেলায় নাচ শিখেছিলে? আ না, এরকম করে খুব একটা নাচ শিখা হয়নি। বাট আমি একটু ড্রইং করা শিখেছিলাম বলা আচ্ছা। যেতে পারে। বাট ছোটবেলার ড্রইং হুম, এটা হুম। খুবই বাট না এভাবে আমার খুব নাচ গান কিছুই শেখা হয়নি। বাট যেটা হয় হচ্ছে I'm a performer so I can perform. ওকে। সাফা অভিনয় ছাড়া বা এই যে পারফর্মিং আর্টস ছাড়া আর কোন জিনিসটা খুব ভালো পারে? খুব ভালো তো মনে হয় না কিছু পারি আমি। কি বলে? নিজের কথা তুমি বলবে না? ইউ আর আমি চেষ্টা করি। টু ডিসেন্ট ফর দ্যাট। অন্যেরা কি বলে? তোমার কোন জিনিসটা ভালো বলে বেশি? আম I think একটু রান্না-বান্না করতে পারি। খেতে খুব ভালোবাসি তো এজন্য আমার মনে হয় আমি রান্না-বান্নাটা এক্সাক্টলি এই উত্তরটাই আশা করছিলাম। সাফা দারুণ রান্না করে এবং খাওয়াতেও পছন্দ করে। মাঝে, হ্যাঁ। মাঝেই কিন্তু নিজের হাতে সবকিছু বানিয়ে খাওয়াতে পছন্দ করে সে। একই সাথে সাফার সামনে অনেকগুলো নতুন কাজ আছে। সেগুলো নিয়ে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দেখার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। অ্যান্ড সবসময় কি বলবো যে আমি আসলে আম আমি আমি সবসময় বলি যে আমি ফ্যানস বলতে চাই না বা ফলোয়ার্স বলতে চাই না। আমি বলতে চাই যে আপনারা সবাই হচ্ছে আমার স্ট্রেংথ বিকজ প্রতিনিয়ত আপনারা যেভাবে আমার কাজগুলোকে সাপোর্ট করেন এবং আমাকে সাপোর্ট করেন দ্যাটস ওয়াই আই এম ওয়ার্কিং সো লং অ্যান্ড ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট এরকম আমার সাথে থাকে সামনে আরো কাজ করব। অ্যান্ড আপনাদেরকে সুন্দর, সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। ছোট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সিজনটা এখন খুবই খারাপ। আশেপাশে সবার ফ্লু হচ্ছে। সো বি কেয়ারফুল বিকজ আমরা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে যাচ্ছি। বাসায় ফ্যামিলির কাছে ফেরত আসছি। বাবা-মা আমাদের বেশ এজড সো প্লিজ টেক কেয়ার অফ দেম অ্যান্ড নিজেরও খেয়াল রাখবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।